الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان والإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين كما قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة सूरज ने दिया अपनी शुआहों का पैगाम सूरज ने दिया अपनी शुआहों का पैगाम दुनिया में अज़ब सीज़ कभी सुबह कभी शाम दुनिया में अज़ब सीज़ कभी सुबह कभी शाम दुनिया में वो दुनिया का तलफगार नहीं हो दुनिया में वो दुनिया का तलफगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम
सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं ख्वाहिश के मानंद नहीं आशिक लैला मैं ख्वाहिश के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला हम सिराते मुस्तफा بالتمامي هل يكون اعتباء سنة خير البشر غير لازم تاب يا بي أي فساد মদিনার নবী জানাদার ও উম্মতের দল এক আল্লাহর ইবাদত করো আমি নবীর তরিকা অনুযায়ী চলো নবীর তরিকায় সাহাবী কেমন নবীর আদর্শের সেই সাহাবাই কেরাম নবীর আদর্শ কত সুন্দরভাবে নিজের জিন্দেগির সাথে প্রতিফলিত করেছে অভ্যাসের সাথে রূপান্তরিত করেছে মদিনার নবী জানাদায় ও উম্মতের দল যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবা না ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না খাঁটি মুমিন ছিল সাহাবায়ে আজমাইন কেমন সেই নবীর আদর্শের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সেই সাহাবা নবীর প্রেমে জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছে আবু বকর সেই মদিনা মক্কার ভিতরে আবু বকর নবীর মহব্বতে তার ব্যবসাগুলো বিলীন করে দিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন কে সেই আবু বকর আমার নবী মদিনায় অত্যাচার মক্কায় অত্যাচার মদিনায় নবী সফর করে হিজরত করে চলে যাবে আমার নবীর কাফেররা মক্কায় থাকতে দিবে না আমার নবী অত্যাচার জুলুম আর সহ্য করতে পারে না মসজিদে নববীতে সালাতের পরে আল্লাহর রাসূল জানালেন ও আবু বকর আমি নবী মদিনা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইব আর ওই দিন হিজরতের সঙ্গী আর কেউ হবে না আপনি আবু বকর আমার হিজরতের সঙ্গী হবে আবু বকর কেমন নবীর আশিক নবী একদিন রাতের বেলা সকল জালেমগুলো বাসায় বাসহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে পরিকল্পনা চলতেছে নবীর বাড়ির আঙ্গিনায় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব না 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 আমার নবীর সাথে আছে আমার আল্লাহ মদিনার নবী রাতের আধারে আল্লাহ জানায় হাবিব গো আজকে আপনাকে এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতে হবে মদিনার নবী চোখের পানি ফেলে আল্লাহকে বলে মালিক
ঘরের চতুর্পাশে শত্রুর আঘাত, শত্রুর আবরণ ছড়িয়েছে। মদিনার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব গো, অস্ত্র আপনার হাতে, আপনি এক মুষ্ঠ বালি হাতের মুঠোয় নিন, আমি আল্লাহ আপনাকে অস্ত্র দিয়ে দিচ্ছি। মদিনার নবী হাতের ভিতরে বালি নিলেন। আল্লাহ শিখা দেয়, নবী গো, আপনার পবিত্র জবান দ্বারা পরে নিয়ে আসি, ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযির কওমান মা উযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাউন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर गोरी देखने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार गे। মদিনার নবী হাতের ভিতরে বালি নিয়ে, হাতের ভিতরে দুমকার পার, আমার নবী চতুর্দিকে ঘরের ছিটা দিল। মদিনার নবী আল্লাহ জানাবে, হাবিব গো, আপনার কামরার ভিতরে আলীকে শোয়াইয়া নিরাপদে আপনি বের হয়ে যান। নবী বালিগুলো ঘরের আঙ্গিনায় ছিটিয়ে দিলেন। নবী ঘরের আঙ্গিনায় ছিটিয়ে দিয়ে আলীর বলে, আলী, ও আলী, আমি হিজরত করে মদিনায় চলে যাইতেছি রে আলী, মক্কায় আমার কাফেররা থাকতে দিবে না। ও আলী, আমার কাছে যত জিম্মাদার ছিল আমি সব তোমার কাছে দিয়ে দিলাম। 2 দিন পর্যন্ত আলী, 2 দিনের ভিতরে তুমি সকল পরিষদ মানুষকে তুমি দিয়ে দিবে, সব দিন আপনা মানুষকে দিয়ে দিবে, তুমি আমার বিছানায় ঘুমাও। দেখেন আলীর কত নবীর উপরে কত সুন্দর বিশ্বাস। আলী চতুর্দিকে কাফেররা অত্যাচার করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, আলী আরামে ঘুমায়। আলী এমন বিশ্বাস করেছেন যে মদিনার নবী বলেছেন 2 দিনের ভিতরে আমাকে সকল পরিষদ মানুষের কাছে সকল টাকা পয়সা পৌঁছাইয়া দিতে হবে। অতএব 2 দিনের ভিতরে আমি মরব না, মরলে পরে মরব। কেমন নবীর আদর্শ, কেমন বিশ্বাসী সাহাবা। দেখেন মদিনার নবী আলীর নবীর জায়গায় শোয়াইয়া নবী ঘর থেকে বের হয়ে চলে গেলেন। নবী রাতের আন্ধারে হাঁটতে যায়। আবার নবীর হাতে কোনো লাইট নেই, কোনো আলো নেই। আলোর দরকার নাই, আলোর দরকার নাই। আমার নবীর আমার আল্লাহ তো আলো দিছে। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়। আমার নবীর শরীর জিসিম মুবারকের মাধ্যমে পুরো রাস্তাগুলো পরিষ্কার হয়ে যায়। নবী রাতের আধারে চোখের পানি ফেলায়, অশ্রুর আঘাত। পিছন দিক থেকে মানুষগুলো শত্রুর ভয়, কিন্তু আমার নবীর কোনো ভয় নাই, ভয় নাই। আমার নবী বলে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়া মাকারু
ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান। নবী আবু বকরের বাড়ির দরওয়াজায় গিয়ে আবু বকরের বাড়িতে নক করলো। আবু বকর সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহ। নবী তার সালাম দেওয়ার পরে আবু বকর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী চোখের পানি ফেলে আবু বকর, ও আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে বলে নবী ও রহমতের নবী গো, আপনি আমারে অনেক আগে একদিন বলছিলেন ইশারাতান আবু বকর এই মক্কায় আমারে কাফেররা থাকতে দিবে না, অতএব আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরতের জন্য যাইব। ওই হিজরতের সাক্ষী আর কেউ হবে না, ওই হিজরতের সাক্ষী হবেন আপনি আবু বকর। ওই দিন থেকে নবী আমি ঘুমাই না, আমি ঘুমাই না, সারাদিন কাজ করি, রাতের বেলায় আমি দরজাটার সাথে পিঠটা লাগা দাঁড়ায় থাকি। মদিনার নবী আসবে, আবার নবী আসবে, যদি আমি আবু বকর আমি ঘুমাই, এইদিকে যদি আমার নবী আমি ঘুমানোর কারণে আমি আবু বকরের জন্য যদি আমার নবীর গায়ে শত্রুর আঘাত আমি আবু বকর সহ্য করতে পারবো না। আগে শত্রুর আঘাত আমি আবু বকরের গায়ে লাগবে, তারপর আপনার গায়ে স্পর্শ করবে, আগে হবে না। আবু বকর ডাক দিয়া বলে নবী গো আমি একা ঘুমাই না, ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমা প্রতিদিন নাস্তা বানিয়ে নাস্তার টেবিলে রেখে দেয়। কবে মদিনার নবী আসবে, রাস্তা দিবে আমাদের, আমাদের হিজরতের পথের সাথে আমাদের নাস্তা বানায় দিবে। প্রতিদিন রাতে রাস্তা বানায় বসে থাকি। মদিনার নবী চোখের পানি ফেলায়, আবু বকর চোখের পানি। আবু বকর বলে নবী গো, নবী গো বাড়ির দরজায় যেই উট রেখেছি সওয়ার হওয়ার জন্য, আমার উটটা ওই দিন পর্যন্ত ঘুমায় না, ঘুমায় না। নবী বলে আবু বকর দেরি করা যাবে না, চলো। নবী আমার মদিনাতে যখন মক্কা ছেড়ে যখন মদিনায় যায়, মক্কার দিকে বারবার হযরত আসাদের দিকে আঙ্গুল দিয়ে বলে ও বাইতুল্লাহ, বাইতুল্লাহ আজকে কাফেররা আমারে থাকতে দিল না। হে বাইতুল্লাহ মক্কা তোরে ছেড়ে চলিয়া যায়, একদিন বিজয়ের ধ্বনি নিয়ে আসবো, অপেক্ষা করো। বিজয়ের ধ্বনি নিয়ে আসবো বাইতুল্লাহ, বিজয়ের ধ্বনি নিয়ে আসবো। মদিনার নবী চোখের পানি ফেলায় আবু বকরের সাথে হিজরত করার জন্য রওয়ানা। দেখেন কেমন নবীর আশিক আবু বকর, কেমন নবীর পাগল, আমার মদিনাওয়ালা নবীর কেমন আশিক। আবু বকর হঠাৎ করে একটি পাহাড়ের গুহার ভিতরে আবু বকর ঢুকলেন। নবী একটু বিশ্রামের বড় প্রয়োজন, আবু বকর ঢুকে পরিষ্কার করে আবু বকর চলে গেলেন। নবী আবু বকরের পায়ের উপরে হাঁটুর উপরে মাথাটা দিয়ে একটু হেলানে ঘুমিয়ে গেল। আবু বকর ঘুমায় না, ঘুমায় না, আবার কোন দিক থেকে নাকি শত্রুর আঘাত। আমি আবু বকর জীবন থাকতে আমার নবীর গায়ে কেউ আঘাত করতে পারবে না।
আবু বকর দেখলে কয়েকটা গর্ত দেখা যায়। আবু বকর বললে এখান থেকে নাকি আবার নবীর উপর আক্রমণ হয়। আবু বকর একটা চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলোর ভিতরে দিয়ে দেয়। আল্লাহর কি কুদরত, ওই গর্তের ভিতরে একটা গর্তে একটা সাপ দীর্ঘ বছর পর্যন্ত ওখানে অপেক্ষা আছে, নবী আসবে আসবে, মদিনার নবীর এক নজর দেখে কলিজাটা ঠান্ডা করবে। আবু বকর একটা গর্ত কিছু দিয়েই ঢাকতে পারলো না। আবু বকর পা দিয়ে আবু বকর বসে যায়, তবুও নবীর উপর আক্রমণ দেখতে পারবে না। হঠাৎ করে সাপ নবীর দেখার জন্য বারবার চেষ্টা করতেছে। সাপ এবার নিজে নিজে বলতেছে, নবীর দেখার জন্য আবু বকরের পায়ে আঘাত বসে দিব, তবুও নবীর দেখবো। হঠাৎ করে আবু বকরের পায়ে সাপের আঘাত দাঁত বসে দিল। আবু বকরের চোখের পানি কান্নায় বুক ভেসে যায়, শরীরটা নীল বর্ণ হয়ে যায়। আবু বকরের চোখের কান্না তারি বেয়ে বেয়ে নবীর বুক মোবারকে মাথার উপরে পড়ে যায়। নবী বসিয়া বলে, আবু বকর আপনি কেন কাঁদেন? আপনার শরীর কেন নীল হয়ে গেল? আবু বকর বলে, নবী গো, গর্তের ভিতরে শত্রুর আঘাত, সাপের আঘাত। আবু বকরকে নবী বলে, আবু বকর পা উঠে দেন। আবু বকর পা উঠানো মাত্রই সাপের জবান খুলে গেছে। সাপ ডাক দেয়া বলে, নবী গো, ও নবী, আজকে অনেক বছর পর্যন্ত গর্তে আপনার অপেক্ষায় গো নবী, আপনি কখন আমার গর্তের পাশে আসবে? আমি আল্লাহর কাছে বলছি আপনারা দেখি আমার কলিজা ঠান্ডা করুন। এখন আমার নবীর কেমন আসে সাপ চিনল, মক্কাবাসী আমার নবীর চিনল না। জঙ্গলার হরিণী চিনল, কিন্তু মক্কাবাসী আমার নবীর চিনল না। আমার নবীর তারা দিল। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর। আবু বকর কান্নায় অভাগ, আমার নবীর দেখার জন্য সাপ পাগল। আমার নবী রাস্তায় হাঁটলে দুই পাশের গাছগুলো নবীর সালাম দিয়ে স্বাগত জানায়। আমার নবীর সমুদ্রের মাছ আমার নবীর জন্য পাগল। জঙ্গলার প্রাণী পর্যন্ত আমার নবীর চিনল। ও মদিনাবাসী, তোরা নবীর চিনলি না, নবীর তারা দিদি। আবু বকর নবী আবু বকরকে বলল, আবু বকর পাটা আমার দিকে আগা দেয়। নবী মুখ থেকে সামান্য একটু লালা নিয়ে আবু বকরের পায়ে লাগা দিল। আবু বকর দিব্যি সুস্থ হয়ে গেল। এটা কি বলে মদিনাওয়ালা নবীর আদর্শ, সেই সাহাবী। নবী সামান্য একটু ঠোঁট লাগানো মাত্রই আবু বকর সাথে সাথে সুস্থ হয়ে গেল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस, बाहर कारे के बशी खुदा बस। हम सूरत हम सिराते मुस्तफा, बरतमामी हाल युकुन इत्तिबा, इत्तिबा सुन्नत खैरुल बशर, दीर लाजिम ताबो याबी इंफिसार। सुबहानल्लाह 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 व बिहम्दिही सुबहानल्लाह।